আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের ভিডিওতে আমরা পার্পল অ্যাডমিন টেমপ্লেটটা অ্যাড করেছিলাম, এইচটিএমএল টেমপ্লেট, এবং আমি বলেছিলাম যে একটা টু ডু লিস্ট ক্রিয়েট করতে, যেটার অ্যাড এডিট ডিলেট হবে, এবং ড্যাশবোর্ডের নিচে একটা মেনু অ্যাড করতে টু ডু। তো এটা হচ্ছে প্র্যাকটিস কাজ দেওয়া ছিল। এর জন্য আমি আজকে হচ্ছে এটা দেখাবো যে আমরা কিভাবে টু ডু আইটেমটা অ্যাড করতে পারি। তো আমি মডেলের মধ্যে, আমি যদি প্রজেক্টে চলে যাই, আমি মডেলের মধ্যে একটা ক্লাস নিয়েছিলাম ডিবি টু ডু আইটেম। এটা হচ্ছে আমার ক্লাস, এবং আমরা আজকে যেটা করব, আমরা এই টু ডু আইটেমটা ডাইনামিক করব, অর্থাৎ এটার ক্রুডটা আমরা করে ফেলবো। তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে, আমার ডাটাবেজের কানেকশন স্ট্রিংটা নিতে হবে। আমি এই জন্য যাব হচ্ছে অ্যাপ সেটিংসে। অ্যাপ সেটিংসে গিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে, আমি এখানে একটা প্রপার্টি অ্যাড করব, কানেকশন স্ট্রিং। এবং কানেকশন স্ট্রিং এর মধ্যে আমি ডিফল্ট যে কানেকশন স্ট্রিং সেটা আমি অ্যাড করে দিব। এখানে হচ্ছে আমার সার্ভার থাকবে, আমার লোকাল সার্ভার হচ্ছে এমএস এসকিউএল লোকাল ডিবি, যেটা আমি ইউজ করছি। এবং আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব জব ফাইন্ডার নামে। এটা ট্রাস্টেড কানেকশন ট্রু করে দিলাম আমি। আর হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেট, আমরা জানি যে কোয়েরি, সব কোয়েরি যাতে একসাথে চলে, এটার জন্য আমরা ট্রু করে দিব। এবং ট্রাস্টেড কানেকশন ট্রু করব আমরা উইন্ডোজ অথেন্টিকেশনের জন্য, যেহেতু আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করছি না, ডিরেক্টলি উইন্ডোজ অথেন্টিকেশন ইউজ করব। তো আমি আগে ডাটাবেসটা ক্রিয়েট করে নেই। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি এমএস এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এটা দিয়েছি, ওপেন করেছি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এবং ডাটাবেস থেকে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড নিউ ডাটাবেস, জব ফাইন্ডার ডিবি আমি অ্যাড করে নিলাম। এটা একবারেই ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে কোনো টেবিল অ্যাড করা নাই। এখন আমার এর পরের যেটা কাজ, আমি ডিবি কনটেক্সট অ্যাড করার পরে আমার প্রোগ্রাম ডট সিএস এ আমি যাব। প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে আমি কি করব, আমি জানি যে আমার সবকিছু এই প্রোগ্রাম ডট সিএস এর মধ্যে রেজিস্টার করে দিতে হবে। তাহলে তার আগে আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু এখানে ডিবি কনটেক্সট অ্যাড করে দিব, আমাকে হচ্ছে একটা ডিবি কনটেক্সট নিতে হবে, এবং আমার অবশ্যই এমএস এসকিউএল সার্ভার এগুলো প্যাকেজগুলো ইনস্টল করে দিতে হবে। তো আমরা এর আগে ম্যানুয়ালি দেখেছিলাম, এখন রিয়েল প্রজেক্টে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয় এটাও দেখব। আমরা এখানে একটা নিউ ফোল্ডার নিব, রিনেম করে দিলাম হচ্ছে ডিবি, ফোল্ডারের নাম হচ্ছে দিলাম ডিবি। এবং ডিবির মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে জব ফাইন্ডার ডিবি কনটেক্সট নামে আমি একটা ক্লাস নিব। তাহলে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে দিলাম হচ্ছে ক্লাস, অ্যাড নিউ ক্লাস, এবং আমি আমার ডিবি কনটেক্সটের এই ক্লাসটার নাম দেব হচ্ছে জব ফাইন্ডার ডিবি কনটেক্সট। ওকে, এটা হচ্ছে আমার ডাটাবেজের কনটেক্সট। এখন এইখানে যদি আমি আমার ডাটাবেসকে কানেক্ট করতে যাই, তাহলে আমার কি করতে হবে, ডিবি কনটেক্সট নামে একটা জিনিস আছে যেটা এনটিটি ফ্রেমওয়ার্ক কোর থেকে আসে। আমরা যেহেতু ওআরএম ইউজ করব, আমি এর আগে বলেছি ওআরএম কি। তো আমরা যেহেতু এখানে ওআরএম ইউজ করব, এবং ওআরএম থেকেই মূলত আমরা এই ডাটাবেসের সাথে কানেক্ট করব ওআরএম দিয়ে। তো ওআরএম থেকে আমরা কি নিব, এখানে ডিবি কনটেক্সট, যেটা হচ্ছে মাইক্রোসফট এনটিটি ফ্রেমওয়ার্ক কোরের মধ্যে থাকে। ওকে, এরপরে আমার যে কি করতে হবে, আমার যে মডেল, আমি এখানে হচ্ছে নেম স্পেসটা এভাবে প্রত্যেকটার সাথে না দিয়ে আমি উপরে ইউজিং দিয়ে দিব। ওকে, ইউজিং দিলে এটা উপরে চলে আসবে। তাহলে আমার ডিবি সেট মডেল স্টুডেন্ট, এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। ওকে, এরপর কি করতে হবে, প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে আমার এই ডিবি কনটেক্সটটা এখন রেজিস্টার করতে হবে। আমি যদি এটা না দিই, প্রোগ্রাম ডট সিএস এ যদি আমি এটা না দিই, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা এই ডিবি কনটেক্সট বা মাইগ্রেশন গুলো কাজ করবে না। তাহলে আমি কি দিব, অ্যাড ডিবি কনটেক্সট, অ্যাড ডিবি কনটেক্সট, এবং এখানে দিতে হবে হচ্ছে আমার যে ডিবি কনটেক্সটের ক্লাস, সেটা আমার ডিবি কনটেক্সটের ক্লাস কি, জব ফাইন্ডার, জব ফাইন্ডার ডিবি কনটেক্সট, এবং এর ভিতরে আমার থাকবে হচ্ছে অপশনস। তাহলে আমার অপশনস এর মধ্যে যেটা থাকবে, অপশনস, অপশনস ডট, আমি চাইলে এটা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়েছে দিয়ে দিতে পারি। অপশনস ডট ইউজ এসকিউএল সার্ভার, ইউজ এসকিউএল সার্ভার। তো এই প্যাকেজটা হচ্ছে পাবে না। এই প্যাকেজটা না পাওয়ার কারণ হচ্ছে আমাকে এসকিউএল সার্ভার যে নুগেট প্যাকেজটা আছে এটা ইনস্টল করে দিতে হবে। আমি যদি ইউজ এসকিউএল সার্ভার এখানে লিখি, লেখার পরে যদি কন্ট্রোল ডট দিই, এটা হচ্ছে আমার এই এসকিউএল সার্ভারটা চিনছে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমি একটা প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে ম্যানেজ নুগেট প্যাকেজ ম্যানেজার, এবং আমার যে
প্যাকেজ ম্যানেজার সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি এখানে ব্রাউজ করব হচ্ছে এসকিউএল সার্ভার। ওকে, তাহলে এসকিউএল সার্ভার যদি আমি লিখে সার্চ দেই, আমি দেখবো মাইক্রোসফট এনটিটি ফ্রেমওয়ার্ক ডট এসকিউএল সার্ভার নামে একটা প্যাকেজ দেখাবে, এই যে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর এসকিউএল সার্ভার। আমার যে প্রজেক্টের ভার্সন সেটার সাথে ম্যাচ করে আমি এই প্যাকেজটা ইনস্টল দিব। আমার যদি প্রজেক্টের ভার্সন 8 হয় তাহলে আমি 8 দিব। এখানে আমি যদি দেখি এখানে ভার্সনগুলো দেখাবে। ভার্সনের সময় ভার্সনের কম বেশি তো অনেক সময় প্রজেক্টে ইরর দেয় বা প্রজেক্ট রান হয় না, বিল্ড ইরর দেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিল্ডে কোনো ইরর দেখাচ্ছে না কিন্তু প্রজেক্ট রান হচ্ছে না। তো এটা মূলত প্যাকেজের ভার্সনের কারণে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। এখান থেকে আমি কি করব, এই আমার যেহেতু এটা আমার ডটনেট 10 এর সাথে, আমি ডটনেট 10 এর সাথে ইনস্টল 10.2 ইনস্টল দিলাম এবং আমি যদি ইনস্টল দেই আমি ডিপেন্ডেন্সি গুলো প্যাকেজ ডিটেইলসে গেলে আমি এই যে ডিপেন্ডেন্সি গুলো দেখতে পারবো, অর্থাৎ এই প্যাকেজটার সাথে অন্য যে প্যাকেজগুলো ডিপেন্ডেন্ট আমি সবগুলো এখানে লিস্ট দেখতে পারবো। এবং এরপরে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর টুলস। তো আমাদের মাইগ্রেশনের জন্য এই দুইটা প্যাকেজ লাগে মোটামুটি। আরেকটা লাগে হচ্ছে ডিজাইন। ডিজাইন যেহেতু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তো আমরা এখন বাকি দুইটা দিলাম, সেটা হচ্ছে টুলস এবং হচ্ছে এসকিউএল সার্ভার। এখন আমি যদি যাই, আমি যদি আমার এখানে আসি, এসে আমি লাইনটা আবার ওপেন করে দিলাম, অপশন ইউজ এসকিউএল সার্ভার, আমি যদি এখন কন্ট্রোল ধরে ডট দেই তাহলে আমি নেম সাজেশনটা পাবো। এবং এইখানে থাকবে হচ্ছে আমার কানেকশন স্ট্রিং নেম, অর্থাৎ আমি যে অ্যাপ সেটিংস এর কানেকশন স্ট্রিং দিয়ে এসেছি সেই নেমটা এখানে থাকবে। তাহলে আমার অ্যাপ সেটিংস এর কানেকশন স্ট্রিং নেমটা যেহেতু অটোমেটিক সাজেস্ট করেছে আমি এটাই রেখে দিয়েছিলাম, আমি এই ডিফল্ট কানেকশন স্ট্রিংটা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার মাইগ্রেশনের জন্য মোটামুটি ডিবি কনটেক্সট এবং আমার হচ্ছে এই সার্ভিস রেজিস্টার করা শেষ। এখন আমি কি করব, প্যাকেজ ম্যানেজার কনসোলে যাব, জব ফাইন্ডার ওয়েব অ্যাপ যেটা, এটা আমার স্টার্টআপ প্রজেক্ট, এখানে ডিফল্ট প্রজেক্ট এবং এখানে হচ্ছে স্টার্টআপ প্রজেক্ট হচ্ছে আমার যে ওয়েব অ্যাপটা, এটা স্টার্টআপ প্রজেক্ট থাকতে হবে এবং আমার যেখানে ডিবিটা আছে ডিবি কনটেক্সট সেটা আমার ডিফল্ট প্রজেক্ট। তাহলে আমি লিখলাম হচ্ছে অ্যাড মাইগ্রেশন, ইনিশিয়াল মাইগ্রেশন। আমরা যারা বিগিনার লেভেলে কাজ করব, বিগিনার লেভেলে কাজ করার জন্য আমাদের এই থিম বা এইচটিএমএল টেমপ্লেট কনফিগ করার পরে, অথবা যদি আমরা এইচটিএমএলটা পরে কনফিগ করে আগে প্রজেক্ট স্ট্রাকচার করতে যাই, তো প্রজেক্ট স্ট্রাকচার রেডি করার পরে আমার ফার্স্ট কাজ হবে আমরা আগে একটা ছোট একটা টেস্ট মডিউল করব যেটাতে একটা বা দুইটা ফিল্ড থাকবে এবং এই টেস্ট মডিউলটা আমরা ক্রুড করে দেখব যে আমার সব ফাংশনালিটি গুলো ঠিকমতো কাজ করছে কিনা। এরপরে আমরা মেইন যে আমাদের অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্ট পার্টে চলে যাব। তো এটার কারণ কি, এটার কারণ হচ্ছে দেখা যায় যে আমরা শুরুতেই যদি ফুল অ্যাপ্লিকেশনটা সেট আপ করে আমাদের মডিউলগুলো অ্যাড করে ফেলি, এরপর দেখা যাবে যে মাইগ্রেশন কাজ করছে না, অ্যাড এডিট ডিলিট কাজ করছে না, তখন আবার আমাদেরকে একটা একটা করে খুঁজতে হবে যে কোথায় ইস্যু হচ্ছে। যার কারণে আমরা শুরুতেই এই সেট আপ গুলো করে ফেলবো। অনেকেই দেখা যায় যে প্রজেক্ট স্ট্রাকচারটা আগে করে ফেলে, যেহেতু আমরা বিগিনার লেভেল থেকে শুরু করেছি। এর আগে এরপরে আমি অন্য একটা ভিডিওতে হয়তো প্রজেক্ট স্ট্রাকচারটা ফুল কিভাবে আমরা তৈরি করি এটা আলাদা একটা ভিডিও দিব, যেটা এই সিরিজের বাইরে। তখন আমরা দেখবো যে ফুল প্রজেক্ট স্ট্রাকচার আগে কিভাবে রেডি করে। তো এরপর আমি দিব হচ্ছে আপডেট ডাটাবেস। ওকে, আপডেট ডাটাবেস দিলে কি হবে, আমার এই যে টু ডু আইটেমস যে টেবিলটা, এই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখানে ডান দেখাচ্ছে। এখন যদি আমি ডাটাবেসে যাই, গিয়ে টেবিলটা রিফ্রেশ করি, ওকে এনটিটি ফ্রেমওয়ার্ক মাইগ্রেশন হিস্টোরি টেবিল ক্রিয়েট হয়েছে এবং টু ডু আইটেম যেটা সেটা ক্রিয়েট হয়েছে। এবং আমি যদি দেখি এই টেবিলে এখন পর্যন্ত কোনো ডাটা ইনসার্ট করা হয় নাই, অর্থাৎ এটা একটা ব্ল্যাঙ্ক টেবিল। এখন আমার মাইগ্রেশনের কাজ শেষ, তার মানে আমার অ্যাপ্লিকেশনে মাইগ্রেশন ঠিকমতো কাজ করেছে। এই পর্যন্ত আমি টেস্ট করে ফেললাম। বিগিনার লেভেলে আমার কাজ করার জন্য আমি কাজগুলোকে পার্ট বাই পার্ট করে নিব। আবার বলে রাখি যে আমরা যতটুকু কাজ করব একটা স্পেসিফিক পার্ট করে আমরা সেটা টেস্ট করব। এর কারণ হচ্ছে আমরা যদি একসাথে বড় একটা কাজ করি এরপরে টেস্টে যাই, তখন দেখা যাবে যে অনেক জায়গায় ইরর আসবে বা আমার মনে হচ্ছে যে আমার কোডগুলো ঠিক আছে কিন্তু কোডগুলো কাজ করবে না। এর কারণ কি, কারণ হচ্ছে অনেক জায়গায় আমি কোড লেখার সময় মিস করতে পারি। আমি অনেক সময় সার্ভিস রেজিস্টার, যেমন আমি হয়তো সার্ভিস রেজিস্টার করেছি কিন্তু আমি কানেকশন স্ট্রিং দেইনি, এরকম অনেক মিস হয় বিগিনারদের জন্য। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা ছোট ছোট ভাগে করাটা বেটার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু মাইগ্রেশন শেষ করলাম, এখন আমি কি করব, এখানে একটা মেনু অ্যাড করব। আমার মেনুর নাম কি হবে, টু ডুস। তো আমি এটা অ্যাড করব হচ্ছে এরিয়ার ভিতরে। আমি এখানে ডাটা এবং মডেল এই দুটো ডিলিট করে দিলাম, কারণ এই দুটো আমরা এখান থেকে ইউজ করব না, যার কারণে এই দুটো ডিলিট করে দিলাম। এবং কন্ট্রোলারের ভিতরে আমি একটা কন্ট্রোলার নিব, অ্যাড কন্ট্রোলার।
আমি এই কন্ট্রোলার নাম নাম দিব হচ্ছে টু ডুজ। তো আমি হচ্ছে এখানে নেমটা চেঞ্জ করে দিলাম হোম, এটাকে দিলাম হচ্ছে টু ডুজ। ওকে, আমি অ্যাড দিলাম। ওকে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি চাইলে একবারই সবগুলো আইটেম নিয়ে নিতে পারি। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি দিব অ্যাড করব হচ্ছে ইন্ডেক্স যে ভিউটা সেটা। তো আমার এখানে ভিউটা অ্যাড হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি যাব হচ্ছে মেনুতে। আমি যে লেআউটটা নিয়েছিলাম, আমি মেইন ভিউয়ের ভিতরে লেআউটটা নিয়েছিলাম, ভিউ, শেয়ার, অ্যাডমিন লেআউট। এবং এখানে গিয়ে আমার যে ড্যাশবোর্ডটা আছে, আমার যে সাইড বার, আমরা এগুলোকে ভেঙে ভেঙে আলাদা করে ফেলবো পার্সিয়াল ভিউ দিয়ে অথবা হচ্ছে ভিউ কম্পোনেন্ট দিয়ে। তো আমরা আগে সাইড বারে যাই। সাইড বারে গিয়ে আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা কপি করলাম, ড্যাশবোর্ডটা কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম। এবং আমি এই ড্যাশবোর্ডটাকে করে দিলাম হচ্ছে টু ডুজ। এখানে আমার আমরা জানি যে এই লিঙ্কটা আমাদের চেঞ্জ হবে, সেটা হচ্ছে এএসপি অ্যাকশন, এএসপি কন্ট্রোলার। কন্ট্রোলারে আমার হবে হচ্ছে টু ডুজ, আর এএসপি এরিয়া যেটা, এই এরিয়াটা হবে হচ্ছে অ্যাডমিন। যেহেতু আমরা এটা অ্যাডমিনের মধ্যে নিয়েছি, আমরা চাইলে এখানে যে আইকনটা আছে এই আইকনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে যেহেতু হোম আইকন আছে, আমরা আইকনটা একটু চেঞ্জ করে দিই। তো আমি যে এইচটিএমএলটা দিয়েছিলাম, ওই এইচটিএমএল এর সাথে এই ফন্ট অসাম আইকনের পেজগুলো আছে, ওইখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা আইকন নিয়ে আসতে পারেন। তো টু ডুজ এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এফ এ বার চার্ট এটা দিতে পারি, অথবা আমি যে কোনো একটা আইকন দিয়ে দেই। তো আমরা এই আইকনটা দিয়ে দিই, এটা হচ্ছে এফ এ টাস্ক। এফ এ টাস্ক দিয়ে মূলত টু ডুই বোঝায়, টাস্ক দিয়ে। তো আমরা হচ্ছে এখানে যেটা করব, মিডিয়া আইকন যেটা, আমরা মিডিয়া আইকন দিচ্ছি না, আমরা ফন্ট অসাম আইকন দিচ্ছি। তো আমরা এখানে আই এর জায়গায় এফ এ টাস্ক করে দিলাম। দিলে আমাদের এই টু ডু আইকনটা চলে আসবে। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, ওকে, এটা হচ্ছে টু ডুস। এখন আমি যদি ক্লিক দেই, এখান থেকে অ্যাডমিন টু ডুস লোকালহোস্ট পেজ 404 দেখাচ্ছে। ওকে, এর কারণ হচ্ছে আমি যে টু ডুস কন্ট্রোলারটা নিয়েছি এটার উপরে আমার এরিয়া ডিক্লেয়ার করা নেই। তাহলে আমি এখানে দিব হচ্ছে এরিয়া অ্যাডমিন। ওকে, এখন যদি আমি টু ডুজে যাই, যেহেতু আমি এই ক্লাসের উপরে এই কন্ট্রোলারের উপরে এরিয়া ডিক্লেয়ার করে দিয়েছি, তাহলে এখন এটা আমার এই অ্যাডমিন এরিয়ার মধ্যে পেয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন আমার এটা কাজ করছে। এখন আমি যেটা করব, আমি যে এইচটিএমএল টেমপ্লেটটা দিয়েছিলাম, এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে আমি যদি যাই, তাহলে টেবিলের মধ্যে বেসিক টেবিল একটা আছে। তো এই বেসিক টেবিলটা আমি এখান থেকে ওপেন করি, সেটা হচ্ছে স্যাম্পল পেজেস। আমি একটু দেখি কোন ফোল্ডারের মধ্যে আছে। এটা আছে হচ্ছে পেজেস টেবিল, বেসিক টেবিল। তো আমি এখান থেকে যাই, এখান থেকে পেজেসের ভিতরে হচ্ছে টেবিল, টেবিলের ভিতরে বেসিক টেবিল ডট এইচটিএমএল, এটা আমি ওপেন করি। এবং এটা ওপেন করলে আমি দেখব যে এখানে হচ্ছে টেবিলটা দেয়া আছে। আমি ওই টেবিলের পার্টটুকু কপি করে নিয়ে আসি। আমি এখানে দেখবো একটা প্যানেল দেওয়া আছে, পার্শিয়াল প্যানেল, এবং এখানে দেওয়া আছে হচ্ছে যে বেসিক টেবিল এইটা। আর উপরের যে অংশটা, এটা হচ্ছে মূলত আমার যে হেডারটা, সেই হেডারটা কন্টেইনার ফ্লো, যেটা সাইড বার ক্যানভাস, অর্থাৎ আমার যে সাইড বার বা যে ড্যাশবোর্ডের মেনুটা সেটা। তো আমার এই নেমবারটার দরকার নাই। আমি এই মেইন প্যানেলের ভিতরে, আমরা জানি মেইন প্যানেলটা আমরা যে লেআউট আছে লেআউটের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যদি একটু লেআউটে যাই, অ্যাডমিন লেআউট, এবং অ্যাডমিন লেআউটে আমরা এই যে মেইন প্যানেলের মধ্যে কন্টেন্ট র্যাপার, তার ভিতরে হচ্ছে আমি রেন্ডার বডি দিয়েছি। তাহলে আমার এই দুটো লাগবে না, আমার যেটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট র্যাপারের পরে যে পেজ হেডার, এই জিনিসটা লাগবে। এবং এটা হচ্ছে যে বেসিক টেবিল, রো বেসিক টেবিল। তো আমি এই জিনিসটা কপি করি, এখান থেকে হচ্ছে এই পর্যন্ত কপি করি। কপি করে আমি এটা নিয়ে দিব হচ্ছে আমার যে ইন্ডেক্স পেজটা আছে এখানে। এবং আমি যেটা করব, আমি এটার নাম দিয়ে দিব হচ্ছে টু ডুস। এবং এই পেজের যে টাইটেল, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে টু ডুস। এখন যদি আমি রিফ্রেশ দেই, আমি দেখবো যে বেসিক টেবিল যেটা, এটা চলে এসেছে এখানে। অ্যাড ক্লাস টেবিল, অর্থাৎ এই টেবিলের মধ্যে যে কন্টেন্ট গুলো, এটা চলে এসেছে। তো আমার এখানে হচ্ছে দুইটা কার্ড আছে, আমার দুইটা কার্ডের দরকার নাই, আমি উপরেরটা রেখে দিলাম এবং নিচের যে টেবিলটা আছে এটা আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে। যেহেতু আমরা পরবর্তীতে হচ্ছে ডাটা টেবিল অ্যাড করব, তো আমাদের এইগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। এখন জাস্ট আমরা প্রুফটা করে রাখি। এবং এখানে টেবিলের যে হেডার এগুলো আছে, এখানে যে টেবিলের রো এগুলোও আছে। তো মোটামুটি আমাদের টেবিলটা এখানে রেডি হয়ে গেছে। তো আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এই বেসিক টেবিলটাকে আমি চেঞ্জ করে উপরে নিয়ে যাব এবং এটার নাম দিব হচ্ছে যে টু ডুস।
এখানে আমি দেবো হচ্ছে টু ডুস, এবং এর ডান দিকে আমি একটা অ্যাড বাটন দিব, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে আমার যে অ্যাড পেজ, টু ডুর অ্যাড পেজ, সেইখানে চলে যাবে। তো আমি নিচের এই এই জিনিসটাকে বাদ দিয়ে দিলাম। এই জিনিসটাকে বাদ দিয়ে আমি এই যে কার্ড হেডার নিয়েছি এবং বোঝার জন্য আমি এখানে লিখেছি হচ্ছে বাটন। আমি এই জিনিসটা চেঞ্জ করে এখানে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের এই সেকশনটা, অর্থাৎ কার্ড হেডারটা আমি এখানে দিয়ে দিলাম, এবং এটাতে সবগুলোই বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা আছে। তো আমি এটাকে হচ্ছে ভিউ ব্যাকডার টাইটেলটা দিয়ে দিই, তাহলে আমি উপরে যদি চেঞ্জ করি কখনো আমার দুই জায়গায় চেঞ্জ করা লাগবে না, আমার এক জায়গায় চেঞ্জ করলে হয়ে যাবে। তো এখানে ভিউ ভিউ ডেটা ডট টাইটেল যেটা, এটা দিয়ে দিলাম, এবং এখানে আমি দিলাম হচ্ছে অ্যাড টু ডু বা অ্যাড নিউ টু ডু। এবং আমি চাইলে আমার যে আইকনগুলো আছে ওই আইকনগুলো থেকে এখানে একটা প্লাস আইকন দিয়ে দিতে পারি সামনে, এবং এটা হচ্ছে বাটনকে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে লিঙ্ক করে, এবং এটা লিঙ্কের ক্লাস সেম থাকলো। এখানে আমি এখন লিঙ্ক করে দিই, এএসপি অ্যাকশন হচ্ছে আমার ক্রিয়েট, এবং এএসপি কন্ট্রোলার যেটা সেটা হবে আমার হচ্ছে টু ডুস, এএসপি কন্ট্রোলার টু ডুস, এবং এএসপি এরিয়া হবে আমার হচ্ছে অ্যাডমিন। ওকে, তাহলে আমি এখানে হচ্ছে অ্যাড এর লিঙ্ক করে ফেললাম। এখন যদি আমি রান দেই, ওকে, আমি দেখবো যে টু ডুস, এখানে হচ্ছে আমি অ্যাড টু ডু করবো এবং নিচে আমার টু ডুর যে লিস্ট সেই লিস্টগুলো থাকবে। এখন এর পরের কাজ কি আমার? এর পরের কাজ হচ্ছে আমি এই ইন্ডেক্সটাকে কপি করব, ইন্ডেক্সটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। আমার এটা হবে হচ্ছে ক্রিয়েট, আমি এটার নাম দিব হচ্ছে ক্রিয়েট, এবং ক্রিয়েটের জন্য আমি একটা ভিউ অ্যাড করব এখানে, গ্র্যাজুয়াল ভিউ। এটা হচ্ছে লেআউট আমি সিলেক্ট করে দিব না, কারণ আমি ভিউ স্টার্টে হচ্ছে লেআউটটা দিয়ে দিয়েছি, তাহলে এটা ক্রিয়েট থাকবে। এখন আমি যদি একটু ব্রাউজারে যাই, এখানে আমার যে এইচটিএমএলটা ছিল এখানে ফরম্যাট ডিজাইন ছিল, এটা হচ্ছে আমার ফরম্যাট ডিজাইন। তো আমার যেহেতু এটা ছোট অ্যাপ্লিকেশন, আমি মানে ছোট একটা মডিউল, আমি চাইলে হচ্ছে একপাশে টেবিল এবং একপাশে হচ্ছে এই ফর্মটা রাখতে পারি। আমি প্রথমে যেটা করব এটা আলাদা আলাদা আমি লোড করাবো, অর্থাৎ আমার একটা অ্যাড এডিট পেজ থাকবে, ওই অ্যাড পেজে গিয়ে আমি টু ডু অ্যাড করব, অ্যাড করলে আমার ব্যাক করে এই পেজে আসবে। এরপরে আমি হচ্ছে এটা পাশাপাশি সাইড বাই সাইড অ্যাড করব, তো আমরা দুইটাই দেখব। তো আমি এখন যেটা করব এইখানে হচ্ছে এই ডিফল্ট ফর্ম যেটা, এটাকে কপি করব ফর্ম থেকে। তো এই পেজের নাম হচ্ছে বেসিক এলিমেন্ট। আমি যদি একটু যাই যে এইচটিএমএলটা দিয়েছিলাম এখানে, এখানে হচ্ছে এটা আছে হচ্ছে পেজেস ফর্মস বেসিক এলিমেন্ট। ওকে, তো আমি গেলাম এখান থেকে পেজেস ফর্মস বেসিক এলিমেন্ট, এবং এখান থেকে আমার যে ফর্ম সেটা হচ্ছে ডিফল্ট ফর্ম। আমি এই ডিফল্ট ফর্ম যে পার্টটা আছে ওইটাতে চলে যাই সার্চ দিয়ে, এটা হচ্ছে আমার ডিফল্ট ফর্ম। তো আমি এই রোটা কপি করি, এই রোটা আমি এখান থেকে কপি করে নিলাম, এবং আমার যে ক্রিয়েট পেজটা আছে আমি এখানে দিয়ে দিলাম। এখানে সম্ভবত দুইটা ফর্ম আছে, এখানে হচ্ছে কয়েকটা ফর্ম আছে, তো আমি এই কার্ডটা ইউজ করি, এটা হচ্ছে কল MD6 আছে, এটাকে আমি 12 করে দিই, এবং নিচের যেইগুলো আছে এগুলো আমার দরকার নেই। তো এগুলো হচ্ছে আমি এখান থেকে বাদ দিয়ে দিই, আমি এগুলো বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে যেটা আমার কার্ড টাইটেলটা এখানে থাকলো, আমি ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাচ্ছি আমার যে লিস্ট পেজ আছে এটার মতো করে। তাহলে আমি এটাকে দিব হচ্ছে কার্ড হেডারের মধ্যে, আমি এটাকে কাট করে নিয়ে যাই হচ্ছে কার্ড হেডারের মধ্যে। আমি একটা ডিভ নিলাম, ক্লাস কার্ড হেডার, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কার্ড টাইটেল ডিফল্ট ফর্ম, এটাকে আমি দিলাম হচ্ছে অ্যাড টু ডু, অ্যাড টু ডু। ওকে, এরপরে আমার ফর্ম থাকলো, ফর্মের ক্লাস যা আছে আমি এটা বাদ দিয়ে দিলাম, এবং বাকি সবকিছু এটা যাবে হচ্ছে আমার কার্ড হেডারটা যাবে কার্ড বডির বাইরে, এখানে থাকবে কার্ড হেডার, এরপরে কার্ড বডি, এবং হচ্ছে এখানে আমি কার্ডের ফুটার একটা নিব। তো আমি যেটা করব এই এই জিনিসটাকে আমি নিয়ে যাব হচ্ছে, আচ্ছা এটা থাক, আমি ফর্মটাকে আগে যেটা করি, ফর্মটাকে আমি এখান থেকে ব্যাক করে নিয়ে হচ্ছে কার্ডের বাইরে নিয়ে যাই। আমি এখান থেকে ফর্মটাকে বের করি, বের করে আমি কার্ড বডির বাইরে দিলাম, এবং কার্ড বডি যেটা, কার্ড বডির নিচে আমি দিব হচ্ছে ডিভ ক্লাস কার্ড ফুটার। ওকে, ডিভ ক্লাস কার্ড ফুটারের মধ্যে আমি দিব হচ্ছে যে দুইটা বাটন আমার আছে, একটা হচ্ছে সাবমিট এবং একটা ক্যান্সেল। এই দুইটা আমি এখানে দিলাম, দিয়ে দেখি আমার ডিজাইনটা কেমন আসে। চেক বক্স, ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস এগুলো আমার লাগবে না, আমার দুইটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে টু ডু নেম এবং টু ডু ডিটেলস। ওকে, এখন যদি আমি একটু রান দিই, আমি একটু রান দিয়ে দেখি যে আমার ডিজাইনটা কেমন আসছে।
ওকে, এখানে আসছে হচ্ছে ইউজার নেম, ইমেল, নিচে আমার সাবমিট এবং ক্যান্সেল। তো আমি চাইলে বাটনগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারি, এগুলো আপনারা চাইলে করে নেবেন। এখন যেটা হচ্ছে এই ইউজার নেম এবং ইমেল, এটা আমি চাচ্ছি হচ্ছে সাইড বাই সাইড থাকবে, অর্থাৎ প্রথমে থাকবে এটা মূলত হবে টু ডু নেম। আমার মডেলে একটু চেঞ্জ করতে হবে, আমি ডিবি টু ডু আইটেমে যাই, আমি এখানে দিয়েছিলাম হচ্ছে নেম। তো এখানে নেম থাকবে এবং এখানে থাকবে হচ্ছে, আমি নেমটাকে চেঞ্জ করি, এটা হবে আমার হচ্ছে টাইটেল, অর্থাৎ টু ডু টাইটেল। এবং এটা আমি যদি দেই টু ডু ডিটেলস, ডিটেলস বা ডিসক্রিপশন, ওকে, এই দুটো থাকবে। এই দুটো আমার আবার মাইগ্রেশন দিতে হবে। তো আমি এখানে আবার মাইগ্রেশনটা দিয়ে নেই, অ্যাড মাইগ্রেশন, আপডেট টু ডু কলাম। আমি চাইলে নেম এবং যে অ্যাড্রেস ছিল এটা দিয়ে দিতে পারতাম, আমি চাচ্ছি যে সবকিছু মিনিংফুল থাক, যার কারণে আমি টু ডুকে আমি চেঞ্জ করে নিলাম, টাইটেল এবং ডিটেলস করে দিলাম, যাতে টু ডুর সাথে কলামের মিল থাকে। এরপর আমি কি করব, এরপর আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে আপডেট ডাটাবেস। ওকে, এখন আমি যেটা করেছি, আমি এখানে একটু ডিজাইনে চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমি কলএমডি4 নিয়ে টাইটেলটা হচ্ছে ফর্মের মধ্যে কলএমডি4 এর মধ্যে দিয়েছি এবং কলএমডি8 এর মধ্যে আমি ডিটেইলসটা দিয়েছি। আমি ফর্মটা একটু অ্যালাইন করে নিয়েছি এবং এটা আমি স্কিপ করেছি কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, আমি একটা ভিউ মডেল অ্যাড করব। আমি যে আমার এখানে যে মডেল ফোল্ডার আছে, আমি এখানে একটা ভিউ মডেল অ্যাড করব। তাহলে আমি অ্যাড নিউ ক্লাস। আমি ভিউ মডেলগুলো কেন ইউজ করব আমি বলে দিয়েছি, যে আমি হয়তো টু ডুর জন্য আমার লাগবে না, কিন্তু আমার অন্য অন্য ক্ষেত্রে লাগবে। তো আমি এখানে হচ্ছে টু ডু ভিউ মডেল নামে আমি একটা মডেল নিলাম। তো টু ডু ভিউ মডেলে আমার মূলত টু ডুতে যা আছে এখানেও তাই থাকবে, আমি এটা নিয়ে আসলাম। ভিউ মডেলগুলো আমি ইউজ করবো হচ্ছে ভ্যালিডেশনের জন্য, কারণ আমার অলরেডি এটা রিকোয়ার্ড আছে। আমি এখানে স্ট্রিং লেন্থ যেটা, এটা দিয়ে দিব। তো আমি এখানে দিলাম হচ্ছে স্ট্রিং লেন্থ, এবং আমি স্ট্রিং লেন্থের সাথে ভ্যালিডেশন মেসেজটা দিয়ে দিব। এবং ডিসক্রিপশন যেটা, সেটা হচ্ছে আমার অপশনাল, এটাতে আসলে আমার ডিটেলস না দিলেও চলবে। তারপর আমি এটা রিকোয়ার্ড করে দিই, আমি এটা এখান থেকে রিকোয়ার্ড করে দিই, রিকোয়ার্ড। তাহলে আমার হচ্ছে ডিটেলস এবং টাইটেল দুটোই ইনপুট দিতে হবে। এখন আমাকে যেটা করতে হবে, আমার যে ক্রিয়েট এইচটিএমএলটা আছে, আমি বললাম যে এই এইচটিএমএল গুলো সব আমি ওই অ্যাডমিন প্যানেল থেকে নিয়ে এসেছি। তাহলে আমার এখানে কি করতে হবে, আমাকে মডেল যেটা সেটা দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে দিব হচ্ছে টু ডু ভিউ মডেল। ওকে, টু ডু ভিউ মডেলের পরে আমাকে এখানে যেটা করতে হবে, ইনপুট টাইপ টেক্সট। আমার এখানে হচ্ছে এই টাইপটা আমি চাইলে রাখতে পারি, আবার চাইলে নাও রাখতে পারি, কারণ এটা যদি আমি এখন ASP4 ইউজ করি, আমি যদি লিখি যে ASP4, আমার ওইখান থেকে আসবে। তাহলে আমার মডেল কি, মডেল হচ্ছে টু ডু, এবং টু ডুর যে টাইটেল সেটা আমি এখানে দেখাবো। এবং এখানে যে ডিটেলস আছে, ডিটেলস এর ক্ষেত্রেও সেম, আমি ASP4 আমি দিব হচ্ছে মডেলের যে আমার ডিটেলস আছে সেই ডিটেলস। ওকে, এখন আমি সাবমিট করব এখান থেকে। আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ASP অ্যাকশন হবে হচ্ছে আমার ক্রিয়েট ASP কন্ট্রোলার টু ডুস, এন্ড ASP এরিয়া হচ্ছে আমার অ্যাডমিন। ওকে, আমি চাইলে এখানে শুধু ক্রিয়েট দিতে পারি, কন্ট্রোলার বা এরিয়ার দরকার নাই, কারণ আমি যেহেতু একটা এরিয়ার মধ্যে আছি। কিন্তু সেই ক্ষেত্রে আবার প্রবলেম হবে, আমার যদি এই সেম অ্যাকশনটা আমার এরিয়ার বাইরে থাকে, তখন হচ্ছে আবার আমার অ্যাপ্লিকেশনটা ভুল কাজ করবে। ওকে, যার কারণে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। ডিক্লেয়ার করে দিয়ে এখন আমি যেটা করব, আমার যে টুডুস কন্ট্রোলারে গিয়ে আমরা জানি যে এখানে আমাকে কি করতে হবে। এখানে আমার হচ্ছে আমি এটাই কপি করি, এই ক্রিয়েটটাই কপি করি। এখানে হচ্ছে আমার এই মডেলটাকে রিসিভ করতে হবে, এবং আমি এটা কি করব, অ্যাসিনক্রোনাস অ্যাকশন নেব। তাহলে অ্যাসিন টাস্ক, যেটা আমার রিটার্ন করব হচ্ছে আই অ্যাকশন রেজাল্ট। ওকে, টুডুর মধ্যে আমি কি রিসিভ করব, আমি ওখানে দিয়েছিলাম হচ্ছে টুডু ভিউ মডেল। আমি এখানে টুডু ভিউ মডেলই রিসিভ করব, মডেল এগুলো অলরেডি দেখানো হয়েছে। এবং এখানে আমি যেটা করব, এটা টাইপ হবে হচ্ছে HTTP পোস্ট। HTTP পোস্ট কেন, যেহেতু আমি এখান থেকে ফর্ম সাবমিট করছি, আমি সাবমিটের সময় সবসময় পোস্ট মেথড ইউজ করব। ওকে, এরপর আমাকে কি করতে হবে, আমাকে চেক করতে হবে আমার মডেল স্টেট ভ্যালিড কিনা। তাহলে আমি এখানে চেক করলাম ইফ মডেল স্টেট ডট ইজ ভ্যালিড। যদি আমার মডেল স্টেট ভ্যালিড হয়, তাহলে আমি ভিতরে চলে আসলাম, এবং আসার পর আমি কি করব, আমার যে ডিবি কনটেক্সট এটা আগে আমাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে ডিবি কনটেক্সটের যে ডিপেন্ডেন্সি সেটা ইনজেক্ট করে দিব। তাহলে প্রাইভেট রিড অনলি, আমার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে জব ফাইন্ডার ডিবি কনটেক্সট, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। সেম জিনিসটাই আমি
এখানে দিয়ে দিব জব ফাইন্ডার কনটেক্সট। ওকে, এখন আমি এখানে কি করব, কনটেক্সটের মধ্যে দিয়ে দিব হচ্ছে কনটেক্সট। এখন আরেকটা জিনিস, যেহেতু আমরা প্রজেক্ট বেসড ডেভেলপমেন্ট শুরু করেছি, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের অ্যাপ্লিকেশনে কি করতে হবে, যে এরর গুলো আসবে এই এরর গুলো লগ করতে হবে। তাহলে আমি এখানে কি করব, প্রাইভেট রিড অনলি আই লগার টুডুস কন্ট্রোলার, অবশ্যই আমার অ্যাপ্লিকেশনে লগার রাখতে হবে, যাতে আমার অ্যাপ্লিকেশন যখন সার্ভারে রানিং থাকবে কোথায় এরর হচ্ছে আমি এই এরর গুলো দেখতে পারি। ওকে, এখন আমার যখন মডেল স্টেট ভ্যালিড হলো, আমি এখানে কি করব, আমি প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে ট্রাই ক্যাচ। আমি বললাম যে আমরা লক করব, তাহলে ট্রাই ক্যাচের মধ্যে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমার যে ট্রাই মেথড, আমার ট্রাই যে স্টেটমেন্ট, আমি ট্রাই এর মধ্যে আমার কোডগুলো লিখব। তাহলে ট্রাই এর মধ্যে আমি কি করব, আমি ইনসার্ট, আমি এখানে চেষ্টা করব কি, আমি চেষ্টা করব হচ্ছে আমার ডাটাবেজে একটা টু ডু আইটেম অ্যাড করার জন্য। তাহলে আমি এখন আমার অ্যাপ্লিকেশনে আমি ইনসার্টের কাজটা করব এই জায়গায়, কিন্তু আমি কি করেছি, আমি এখানে লগার দিয়েছি। লগার দিয়ে আমি কি করব, লগার দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনে কি হচ্ছে এই ইনফরমেশন গুলো যখন আমরা এজুরে ডিপ্লয় করব বা অন্য কোনো ক্লাউডে ডিপ্লয় করব, তখন আমার অ্যাপ্লিকেশনের প্রতিটা স্টেটমেন্টে অর্থাৎ প্রতিটা অ্যাকশনে কি হচ্ছে আমি সেটা লগ করব। তাহলে আমি এখানে কি করব, লগার ডট লগ ইনফরমেশন ক্রিয়েটিং এ নিউ টু ডু আইটেম, আমি এখানে টু ডু আইটেমের টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, এরপর আমি কি করব, এরপর আমি চেক করব হচ্ছে আমার মডেল স্টেট ভ্যালিড কিনা। মডেল স্টেট যদি আমার ভ্যালিড হয়, আমি প্রথমে দিব হচ্ছে ইনভ্যালিড দিয়ে চেক করব, আমি রিটার্ন করে দিব এখানে, অথবা আমি ভ্যালিড দিয়ে ভিতরের কন্ডিশনে ইনসার্টেড কোড লিখে দিতে পারি। তো আমরা সব সময় ইররটাকে আমরা ফার্স্টে আমরা ইরর গুলোকে চেক করব, করে আমরা ইমিডিয়েটলি রিটার্ন করে দিব। তো আমরা যে এখানে শুরুতেই যে রিটার্ন করব, যেমন আমার মডেল স্টেট যদি ভ্যালিড হয়, আমি একটু লিখি যে মডেল স্টেট যদি আমার ভ্যালিড হয়, তাহলে আমি এখানে লক করব। লক করব কি, আমি লক করব হচ্ছে ইনভ্যালিড মডেল স্টেট। তাহলে আমি এখানে লক করব হচ্ছে ওয়ার্নিং, লগার ডট লগ ওয়ার্নিং, আমার মডেল স্টেট হচ্ছে ইনভ্যালিড। এবং আমি এখান থেকে রিটার্ন করব কি, রিটার্ন করব আমি আমার ভিউ এবং আমার যে মডেলটা আছে সেই মডেলটা। তাহলে এই স্টেটমেন্টটা আমি যদি একটু খেয়াল করি, এই স্টেটমেন্টটাকে আমরা কি করেছি, আমাদের ক্রিয়েট যে মেথড, ক্রিয়েট মেথডের মধ্যে আসলো, আসার পরে আমরা শুরুতেই চেক করলাম যে আমার এই মডেলটা ভ্যালিড কিনা। মডেলটা যদি ভ্যালিড হয় তাহলে আমার এখানে এই কন্ডিশনে যাবে না। মডেলটা যদি ইনভ্যালিড হয়, মডেলটা ইনভ্যালিড হলে আমি প্রথমেই এখান থেকে রিটার্ন করে দিলাম। এটাকে আমরা বলি হচ্ছে আমরা দুই ভাগে বলতে পারি, এটা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে ফেইল ফাস্ট, অর্থাৎ আমার যদি অ্যাপ্লিকেশনটা শুরুতেই ফেল হয়, আমি সেখান থেকে অ্যাপ্লিকেশনটাকে বা ওই মেথড থেকে আমরা বের করে দিব। আর একটা হচ্ছে গার্ড ক্লজ প্যাটার্ন আমরা যেটা বলি, অর্থাৎ আমার যে মেথড বা অ্যাকশন রেজাল্ট সেটাতে আমি একটা গার্ড দিলাম, যাতে আমরা আর্লি একটা এখান থেকে চেক দিয়ে যদি কোনো ইনভ্যালিড কিছু পাই আমরা সেখান থেকে রিটার্ন করে দিতে পারি। তো সহজ যেটা আমরা বলি সেটা হচ্ছে ফেল ফাস্ট টেকনোলজি বা ফেল ফাস্ট মেথড যেটা, বা ফেল ফাস্ট চেক যেটা, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন শুরুতেই যদি ফেল হয়, কোনো কিছু ইনভ্যালিড থাকে, আমরা ফেল ফাস্ট ইউজ করে আমরা ওই মেথড থেকে শুরুতেই বের করে দিব। ওকে, এখন যদি আমার ফেল ফার্স্টে আমার অ্যাপ্লিকেশন ওকে, আমার ফেল ফার্স্টে রিটার্ন করেনি, এখন আমি ভিতরে যাব, অ্যাপ্লিকেশনের ভিতরে আসলাম, আমার মেথডের মধ্যে আসলাম, এসে আমি কি করলাম, এখানে হচ্ছে টু ডু, আমার যে নিউ আমার যে ডিবি ক্লাস ডিবি টু ডু আইটেম, এটার আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডিবি টু ডু আইটেম। এবং এরপর আমি কি করব, এরপরে আমার যে কনটেক্সট আছে আমি ডিরেক্টলি কনটেক্সট ডট সেভ চেঞ্জ দিতে পারি, অথবা আমি কি করতে পারি, কনটেক্সট ডট টু ডু আইটেম ডট অ্যাড এসিং, আমরা সব সময় এসিনক্রোনাসটা ইউজ করব। অ্যাড এসিং দিলে আমরা জানি যে সামনে কি করতে হবে, অ্যাওয়েট দিতে হবে, অ্যাওয়েট। তাহলে টু ডু আইটেম অ্যাড এসিং করে দিলাম। এরপর আমরা কি করব, আমরা এখন এখানে লগ করব। লগ করব কেন, আমার টু ডু আইটেমটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি কি করব, লগার ডট লগ ইনফরমেশন সাকসেসফুলি ক্রিয়েটেড এ নিউ টু ডু দিয়ে আমরা টু ডু আইটেমের যে আইডি পাবো, আমরা এখান থেকে যখন টু ডু সাবমিট করবো তখন আমরা একটা আইডি পাবো। আইডি পাওয়ার পরে আমরা ওই আইডিটা এখানে লগ করতে পারি। এবং লগ করার পরে আমরা এখান থেকে কি করব, রিটার্ন করব রিডাইরেক্ট টু অ্যাকশন। আমরা জানি যে আমরা রিটার্ন করবো হচ্ছে রিডাইরেক্ট টু অ্যাকশনে। এখানে আমার অ্যাকশন হবে হচ্ছে ইন্ডেক্স, আমার কন্ট্রোলার হবে হচ্ছে আমার হচ্ছে টু ডুস, আর এরিয়া হচ্ছে আমার অ্যাডমিন। তো আমি এখানে হচ্ছে প্রথমে যেহেতু আমি রিডাইরেক্ট টু অ্যাকশন, আমি সেম অ্যাকশন বা এরিয়ার মধ্যে আছি, আমি রিডাইরেক্ট করে দিব হচ্ছে ইন্ডেক্সে। এখন আমি ক্যাচে আসি, ক্যাচ ব্লকে আসার পর আমি কি করব, আমার অ্যাপ্লিকেশনে যদি কোনো ইরর থাকে আমি এই এক্সেপশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ধরবো। এই নাম দিলাম হচ্ছে ইএক্স, বা অনেকে এক্সেপশন যায় যে যেটা লেখে, একটা ভেরিয়েবলের মধ্যে আমি এক্সেপশনটা ধরবো। ধরার পর আমি কি করব, লগার
ডট লগ ইরর, ইররের মধ্যে আমি অ্যান ইরর ওয়াকার্ড, আমি একটা মেসেজ দিয়ে দিব টু ডু আইটেম ক্রিয়েট করাতে আমার এখানে একটা ইরর এসেছে। তো এরপর আমি কি করব, আমি হচ্ছে মডেল স্টেটের মধ্যে চাইলে এই ইররটাকে আমি অ্যাড করে দিতে পারি। তো আমি যদি লিখি যে মডেল স্টেট ডট অ্যাড ইরর, দেওয়ার পরে আমি কি করব, আমার যে ভিউ আছে আমি এখানে ইরর মেসেজটা মডেল স্টেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি সেটা রিটার্ন করে দিলাম। ওকে, এখন এই আমি যে মডেল স্টেটের মধ্যে ইররটা দিলাম, আমরা জানি যে এখানে ভ্যালিডেশনের সময় আমরা এখানে হচ্ছে ইরর গুলো ধরতে পারি। আমরা জানি আমরা এখানে হচ্ছে যদি ফর্মে যাই তাহলে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে এখানে হচ্ছে মডেল অনলি নামে আমাদের একটা ভ্যালিডেশনের প্রপার্টি আছে, যেটা আমরা এসপি ভ্যালিডেশন সামারি দিয়ে আমরা দেখতে পারি। অর্থাৎ আমরা যদি এসপি ভ্যালিডেশন সামারি নামে একটা ডিভের মধ্যে এই অ্যাট্রিবিউটটা দিয়ে দেই, তাহলে আমরা ওইখানে আমাদের যে ভ্যালিডেশন ইরর এগুলো দেখাতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এইচটিএমএল ফর্ম। এখন আরেকটা জিনিস আমরা করেছি, আমরা যদি এখানে সাবমিট দেই, সাবমিট দিলে এটা ডিরেক্টলি হচ্ছে অ্যাকশন রেজাল্টে চলে যাচ্ছে। আমরা এখানে ভ্যালিডেশন করিনি। তাহলে আমরা দেখেছি যে আমাদের সেকশন নামে একটা আমরা সেকশন নিয়েছিলাম যেখানে ভ্যালিডেশন স্ক্রিপ্টস পার্শিয়াল এটা আমরা কল করে দিয়েছিলাম। এই ভ্যালিডেশন স্ক্রিপ্টস পার্শিয়াল কি, এটা হচ্ছে ডটনেট এর বিল্ট ইন একটা ভ্যালিডেশনের লাইব্রেরি, যেটা দেয়া আছে হচ্ছে শেয়ার্ডের মধ্যে আমরা যদি যাই পার্শিয়াল, এখানে হচ্ছে যে ভ্যালিডেশন স্ক্রিপ্ট পার্শিয়াল এটা এখানে দেয়া আছে। এখন আমি যদি এখানে ভ্যালিডেশন স্ক্রিপ্ট পার্শিয়ালটা আমার ফর্মের মধ্যে দেই, ভ্যালিডেশন স্ক্রিপ্ট পার্শিয়াল দিয়ে আমি যদি রান করি, আমি এরকম একটা ইরর পাবো। এর কারণ কি, আমি যে অ্যাডমিন লেআউটটা নিয়েছিলাম এই অ্যাডমিন লেআউটের মধ্যে আমি এই ভ্যালিডেশন স্ক্রিপ্ট বা আমি সেকশনের যে ভ্যালিডেশন সেটা আমি রাখিনি। তাহলে আমি এখানে কি করব, অ্যাওয়েট রেন্ডার সেকশন স্ক্রিপ্ট এটা আমি এখানে দিয়ে দিব। এইটা যদি আমি না দেই, এটা না দিয়ে যদি আমি এই সেকশনটাকে এখানে কল করি, এই সেকশনটাকে যদি আমি এখানে কল করি, তাহলে দেখবো যে দ্য ফলোইং সেকশন হ্যাজ বিন ডিফাইন্ড বাট হ্যাভ নট বিন রেন্ডার বাই দ্য পেজ। অর্থাৎ এই পেজে আমরা এটা ডিফাইন করেছি, এটা আমাদের যে লেআউটের মধ্যে সেটা কল করা নাই। এখন আমি যদি এখানে সাবমিট করি, আমি দেখবো যে ভ্যালিডেশনের জন্য আমার এখানে যে রিকোয়ার্ড এটাতে আটকাচ্ছে, কিন্তু কোনো ভ্যালিডেশন মেসেজ আসছে না। না আসার কারণ কি, আমরা এখানে ইনপুট টাইপ টাইটেল নিয়েছি, কিন্তু এটার জন্য আমরা কি করিনি, আমাদের যে ভ্যালিডেশন সামারি যে ট্যাগটা এসপি ভ্যালিডেশন ফর যেটা, সেটা আমরা এখানে নেই নাই। তাহলে আমরা কি করব, আমরা এখানে নিব হচ্ছে স্প্যানের মধ্যে আমরা দিব হচ্ছে এসপি ভ্যালিডেশন ফর, এটা হচ্ছে টাইটেল, এবং আমরা চাইলে এটার একটা ক্লাস দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের এটা রেড ক্লাসে দেখাতে হবে। তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে টেক্সট ডেঞ্জার। ওকে, সেম জিনিস আমরা দিব হচ্ছে ডেসক্রিপশনের জন্য, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এসপি ভ্যালিডেশন ফর ডেসক্রিপশন। ওকে, তাহলে এখানে হচ্ছে স্প্যান ক্লোজ করতে হবে। ওকে, এখন যদি আমি রান দেই, তাহলে দেখবো যে ভ্যালিডেশন মেসেজগুলো দেখাচ্ছে। ওকে, এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, আমি দেখবো যে টাইটেল এবং ডিটেইলস এর যে ভ্যালিডেশন মেসেজ রিকোয়ার্ড এগুলো এখানে দেখাচ্ছে। ওকে, এখন টাইটেলে যদি আমি একটা টাইটেল দেই ফাস্ট টু ডু এবং দিস ইজ এ টু ডু ডেসক্রিপশন লিখে যদি আমি সাবমিট দেই, এবং আমি যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে যদি আমি সিলেক্ট কোয়েরি করি, আমি দেখবো যে আমার ফাস্ট টু ডু এটা অ্যাড হয়ে গেছে। এখন এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে আমার যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে এই টু ডু লিস্টটা নিয়ে আসা। তাহলে আমি টু ডু লিস্টটা কিভাবে নিয়ে আসবো, আমি অবশ্যই এখানে যাব, এটা হচ্ছে আমার অ্যাকশন রেজাল্ট ইন্ডেক্স। আমি এখানে কি করব, অ্যাসিং টাস্ক অ্যাকশন রেজাল্ট, আমি এখানে আসলাম। এখন আসার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে টু ডুর যে লিস্ট সেটা রিটার্ন করতে হবে। তাহলে আমি এখন কি করব, var to do ইকুয়াল await to do items ডট টু লিস্ট অ্যাসিং। আমি টু লিস্ট করার পরে আমাকে এখানে এনটিটি ফ্রেমওয়ার্কের যে নেম স্পেস সেটা আমাকে দিয়ে দিতে হবে। এখন আমি চাচ্ছি না আমি ডিরেক্টলি হচ্ছে এখানে টু ডু আইটেম যে ডিবি টু ডু আইটেম আমার ডাটাবেস মডেল, আমি এটা রিটার্ন করব না। তাহলে আমি কি করব, আমি এখান থেকে সিলেক্ট করে নিব হচ্ছে আমার যে ভিউ মডেল, সেই ভিউ মডেলটা। তো আমরা যদি এখানে সিলেক্ট করি, এই সিলেক্ট সম্পর্কে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, এটাকে বলি আমরা হচ্ছে প্রজেকশন। তো প্রজেকশন আমরা কেন ইউজ করব, আমরা ডিরেক্টলি ডাটাবেজের যে এন্টিটি, আমরা এই এন্টিটিটা আমরা রিটার্ন করব না, বা এই এন্টিটিটা আমরা ভিউয়ের মধ্যে পাঠাবো না। এই জন্য আমরা কি করব, আমরা এখানে প্রজেকশন ইউজ করব। তো প্রজেকশন ইউজ করার জন্য আমরা এখানে একটা হচ্ছে এলিয়াসিং করে নিব আমার যে ডিবি মডেলটা আছে, এবং তারপরে আমরা কি করব, নিউ করে আমি যেই মডেলটা রিটার্ন করব সেই মডেলটা এখানে নিয়ে নিব।
তাহলে আমার এখানে কি আছে আইডি, আইডি হবে আমার টি হচ্ছে এখানে ডাটাবেস মডেল, তাহলে টি ডট আইডি আমি যদি লিখি টি ডট আইডি, এরপর আমার কি দিতে হবে, আমি এটাকে নিচে নিয়ে আসি, 2 লাইনে নিয়ে আসি, তাহলে হচ্ছে আরো সুবিধা হবে। ওকে, তাহলে আইডি, এরপর আমি কি দিব, এরপরে দিতে হবে আমার হচ্ছে টাইটেল, টু ডুর যে টাইটেল টি ডট টাইটেল, এবং ডিটেইলস এর মধ্যে আমার টি ডট ডিটেইলস। ওকে, দিয়ে আমি কি করব, টু লিস্ট করে দিব, দিয়ে আমি ফাইনালি এখান থেকে রিটার্ন করব কি, আমার যে টু ডুজ আছে এই টু ডুজটা আমি এখান থেকে রিটার্ন করে দিব। ওকে, এখন আমি এখান থেকে আমার হচ্ছে টু ডু লিস্টটা রিটার্ন করেছি, আমি যাব এখন ইন্ডেক্সে, ইন্ডেক্সে গিয়ে সেটা আমাকে রিসিভ করতে হবে। তাহলে আমরা জানি আমরা রিসিভ করব হচ্ছে মডেল দিয়ে, আমরা এখানে যেটা পাস করেছি টু ডুজ কন্ট্রোলারের থেকে আমরা অ্যাকশন রেজাল্ট থেকে যেটা পাস করেছি এটা হচ্ছে মডেল, আমরা একটা ভিউয়ের মধ্যে পাস করলাম, এখন আমরা সেই মডেলটা এখানে রিসিভ করব। তাহলে মডেলটা রিসিভ করব কিভাবে, আমরা মডেলটা রিসিভ করব হচ্ছে এখানে মডেলের নেম স্পেসটা দিয়ে দিব, সেটা হচ্ছে জব ফাইন্ডার ডট মডেলস, এখানে হচ্ছে অটো দেখাচ্ছিল সাজেস্ট করে, তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জব ফাইন্ডার ডট মডেলস টু ডু ভিউ মডেল। ওকে, এখন আমার এই মডেলের মধ্যে যদি ডাটা থাকে আমি সেই ডাটাটা এখানে বাইন্ড করব, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে আইডি, আইডি এখানে থাকবে হচ্ছে টাইটেল, আর এখানে থাকবে হচ্ছে ডিটেইলস, এবং এই কলামটা আমি রাখবো হচ্ছে অ্যাকশন নাম, অর্থাৎ এখান থেকে আমি এডিট বা ডিলিট করব। ওকে, তাহলে আমি এখানে এসে কি করব, এই টিআর এর এখানে এসে আমি যেটা করব, আমি প্রথমে একটা ইফ কন্ডিশন দিয়ে আগে চেক করে নিব যে আমার এই মডেলের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা, মডেল নট নাল, বা মডেলের মধ্যে কোনো ডাটা আছে কিনা, যদি থাকে, যদি আমার মডেলের মধ্যে ডাটা থাকে এরপরে আমি সেই ডাটাটা এখানে লোড করাবো। ওকে, তাহলে আমি এখানে হচ্ছে ইফ কন্ডিশন অফ করলাম, ফর ইচ অফ করলাম, ইফ কন্ডিশন অফ করে দিলাম, এই হচ্ছে আমার টু ডু ডট আইডি, টু ডু টাইটেলস, টু ডু ডিটেইলস। এবং আমি যদি আমার ওই এইচটিএমএলটাতে যাই, আমি যদি এইচটিএমএলটাতে যাই তাহলে দেখবো যে এখানে বাটনের ডিজাইনটাও দেওয়া আছে। আমি যদি একটু বেসিক ইউআই এলিমেন্ট গুলো দেখি, বাটন, এখানে দেখবো যে বাটনের ডিজাইন গুলো দেওয়া আছে কালার প্রাইমারি, তো আমি এখান থেকে একটা বাটন কপি করে নিয়ে আসি, আমার মূলত স্মল বাটন লাগবে, তো আমি যে কোনো একটা বাটন কপি করে নিয়ে আসি, আমি এটা নিব হচ্ছে এডিটের জন্য, আমি এটা কপি করলাম এবং এটা দিয়ে দিব আমি হচ্ছে এই টিডির মধ্যে, তাহলে আমার এই টিডির মধ্যে থাকবে এডিট, এবং ডিটেইলস এর জন্য ডিলেটের জন্য আমি আরেকটা নিয়ে আসবো, এই ডেঞ্জার বাটনটা, এটা হচ্ছে আমি নিয়ে আসবো হচ্ছে ডিলেটের জন্য, আমি কপি আউটার এইচটিএমএল করে নিয়ে আসলাম, এডিট এবং ডিলেট। ওকে, এখন যদি আমি অ্যাপ্লিকেশন রান করি এবং টু ডু লিস্টটা রিফ্রেশ করি, আমি দেখবো যে এখানে আমার একটা টু ডু টাইটেল, টু ডু ডিটেইলস এবং টু ডুর যে অ্যাকশন এটা দেখাচ্ছে, টাইটেলের পর একটা ডট চলে এসেছে, আমি ডটটা কেটে দিলাম, এবং ইনফোর মধ্যে আমার ইনফো হচ্ছে এডিট, আর ডেঞ্জার যেটা এটা হচ্ছে আমার ডিলেট। ওকে, তো এখন আমি যেটা করব, এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের যে ডাটা টেবিল সেটা নিয়ে আসবো, সেটা নিয়ে এসে আমি এই টেবিলটাকে সার্চেবল করব। তো আমি যদি এখানে লিখে সার্চ দেই বুটস্ট্র্যাপ ডাটা টেবিল, লিখে সার্চ দিলে আমি পাবো বুটস্ট্র্যাপের যে ডাটা টেবিল সেটা। তো আমি যদি ডাটা টেবিলস ডট নেটে যাই, এখানে আমি টেবিলের যে ডিজাইন বা সবকিছু আমার এখানে আছে, এই যে আমি যদি এখানে দেখি, আমি চাইলে এখানে সার্চ দিতে পারবো, যেমন আমি সার্চ যদি দেই যে কক্স লিখে যদি সার্চ দিই, এই যে কক্স দিয়ে যে ওয়ার্ডগুলো আছে, যে রো গুলো আছে এগুলো চলে এসেছে। তো আমি এই সার্চিংটা ইউজ করব বা এই ডাটা টেবিলটা ইউজ করব আমার লিস্ট দেখানোর জন্য। তো এটা আমি দুইভাবে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমি ডাউনলোডে গিয়ে অ্যাড করতে পারি, অথবা আমি যদি এটার হোম পেজে যাই, হোম পেজে গিয়ে আমি দেখবো যে এখানে CDN.js এর লিঙ্ক এবং CSS দেওয়া আছে, আমি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি। তাহলে আমি আগে ডাউনলোড করে নেই, আমি এটা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমি যদি চাই আমার যে লাইব্রেরি ফোল্ডার আছে, আমি যদি অ্যাপ্লিকেশনের মধ্যে যাই, অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে এরিয়া লাইব্রেরির মধ্যে যদি আমি যাই, তাহলে আমি এখান থেকে লাইব্রেরি অ্যাড করতে পারবো ডাটা টেবিলের। আমি আগে দেখি যে আমি যে এইচটিএমএলটা নিয়েছিলাম এই এইচটিএমএল এর মধ্যে আমার এই প্লাগইন গুলো দেয়া আছে কিনা, ডাটা টেবিলের জাভাস্ক্রিপ্ট গুলো দেয়া আছে কিনা, তাহলে আরো ভালো হবে। ওকে, এখানে হচ্ছে ডাটা টেবিল দেয়া নেই, তো আমি যেটা করব এখান থেকে অ্যাড ক্লায়েন্ট সাইড লাইব্রেরি যদি আমি করি, ক্লায়েন্ট সাইড লাইব্রেরি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে এরকম একটা ফর্ম আসবে, এবং এখানে যদি আমি সার্চ করি যে ডাটা টেবিল যদি আমি সার্চ করি, তাহলে আমি এখানে ডাটা টেবিলের যে ফাইল, আমি যদি এখানে দেখি যে ডাটা টেবিলের যে ফাইল জাভাস্ক্রিপ্ট সিএসএস সবকিছু চলে এসেছে। আমার এখান থেকে সবগুলো লাগবে না, আমার যেগুলো লাগবে আমি শুধু সেইগুলো নিয়ে আসবো। আমি যদি এখন ডাটা টেবিলের মেইন সাইডে যাই,
আমি এদের হোম পেজে যাই, তাহলে এখানে দেখবো যে ডাটা টেবিল, আমার শুধু ডাটা টেবিল শো করানোর জন্য লাগবে ডাটা টেবিল মিন ডট সিএসএস এই জিনিসটা, আর জাভাস্ক্রিপ্টের জন্য আমার লাগবে ডাটা টেবিল মিন ডট জেএস। তো আমি চাইলে প্রথমে এই দুইটা নিয়ে নিতে পারি, ডাটা টেবিল মিন ডট সিএসএস যেটা আমি এখান থেকে নিয়ে আসি। আমি এখান থেকে দিলাম হচ্ছে ইনস্টল দিলে হচ্ছে ডাটা টেবিলের একটা ফোল্ডার এখানে চলে আসবে। আমি যদি একটু ওয়েট করি তাহলে আমি দেখবো যে এখানে ডাটা টেবিলের ফোল্ডার চলে আসবে। এবং আমি যদি যাই ডাটা টেবিল ফোল্ডারের ভিতরে, এখানে হচ্ছে সিএসএস, ইমেজেস এবং হচ্ছে জাভাস্ক্রিপ্টের যেগুলো ফাইল সব চলে এসেছে। এখন আমি যেটা করব, আমার যে লেআউট, অ্যাডমিনের যে লেআউট, আমি যদি একটু যাই অ্যাডমিন লেআউটে, আমি কি করব, আমি চাইলে এই যে ডাটা টেবিলের যে সিএসএস এটা আমি দিয়ে দিব হচ্ছে আমার যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ডাটা টেবিলের সিএসএস, এবং আমার যেখানে জাভাস্ক্রিপ্ট গুলো আছে ওইখানে দিব আমি ডাটা টেবিলের যে জেএস সেটা। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডাটা টেবিলের সিএসএসটা, সেটা হচ্ছে ডাটা টেবিল মিন ডট সিএসএস, ডাটা টেবিল বুটস্ট্র্যাপ ডট সিএসএস, বুটস্ট্র্যাপ 4 আমি দিলাম হচ্ছে এইটা। ওকে, লাইব্রেরি ডাটা টেবিল আমার হচ্ছে মিনটা আমি দিয়ে দিই, এবং আমি নিচে যাব, এখানে ফুটারে আমার হচ্ছে যেখানে টু ডু লিস্ট আমার মূলত লাগবে না, কুকিজ। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডাটা টেবিল বুটস্ট্র্যাপ ডট জেএস। ওকে, আমি এখানে মিনটা ইউজ করলাম, এবং আমার যে অ্যাপ্লিকেশন আমি এখানে হচ্ছে আরেকটা ফাইল অ্যাড করি, সেটা হচ্ছে আমার একটা ব্যাকএন্ড জেএস। জেএস এর মধ্যে আমি এখানে আরেকটা জেএস ফাইল অ্যাড করি, অ্যাড নিউ আইটেম। এখানে আমি দিব হচ্ছে, এখান থেকে আমি আবার যাই অ্যাড নিউ আইটেম, এখানে হচ্ছে আমি যাব ওয়েবে গিয়ে আমি দিব হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট দিয়ে সার্চ দিয়ে আমি এখানে জাভাস্ক্রিপ্টের ফাইল একটা ইউজ করব, সেটা হচ্ছে আমার হচ্ছে জব ফাইন্ডার জাভাস্ক্রিপ্ট, জব ফাইন্ডার অ্যাপ ডট জেএস, এই নামে অ্যাড করলাম। এখন আমি যদি ডাটা টেবিলের ডকুমেন্টেশনে যাই, ডাটা টেবিলের যদি আমি ডকুমেন্টেশনে যাই আবার, যেটা আমি এখান থেকে গিয়েছিলাম, তো এখান থেকে যদি যাই, এই যে এই টেবিলটার জন্য ডিজাইন করতে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে বেসিক ইনস্টলেশনে যদি যাই, অথবা আমি যদি ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে গেলে দেখতে পারবো। ওকে, এখানে হচ্ছে আমার লেট টেবিল নিউ ডাটা টেবিল দিলে আমি ডাটা টেবিলটা ডিক্লেয়ার করতে পারবো। তো আমি যে সিডিএনটা ইউজ করছি, এটা ইউজ করার কারণে হচ্ছে ইরর দিচ্ছে। আমি যেটা করি, আমি এখান থেকে যে সোর্সটা আছে আমি এটা কপি করে নিয়ে আসি, আমি এখানের ওদের যে সিডিএন সিএসএসটা আছে ডিরেক্টলি এটা দিয়ে দিই। আমি পরের ভিডিওতে দেখবো যে এটা কেন হচ্ছে না, হয়তো জাভাস্ক্রিপ্টের কোনো ভার্সনের কারণে হতে পারে। এবং আমি এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে আমি ওদের যে সিডিএন জেএস এটা দিলাম, এবং এইখানে হচ্ছে আমার যে আইডি, আমি এখানে একটা আইডি দিয়ে দিলাম, সেটা হচ্ছে ডিটি টু ডু টেবিল, এবং ডাটা টেবিল টু ডু টেবিল দিয়ে আমি এখানে হচ্ছে আমার ডাটা টেবিলটা রেজিস্টার করলাম, এবং আমার লেআউটে আমি জব ফাইন্ডার যে জাভাস্ক্রিপ্টটা অ্যাড করলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। তো এখন যদি আমি রান করলে আমি যদি এই পেজে যাই, আমি দেখবো যে আমার এইখানে যে ডাটা টেবিলটা সেটা কাজ করছে। যেমন আমি যদি এবিসি লিখি, বা আমি যেটা এই টেবিলে যে রেকর্ডটা নাই এরকম যদি লিখি, তাহলে এই সার্চটা আমার কাজ করছে। তাহলে আজকে আমরা মেইনলি যেটা করলাম সেটা হচ্ছে মাইগ্রেশনটা টেস্ট করলাম, যে আমাদের অ্যাপ্লিকেশনে মাইগ্রেশন কাজ করছে কিনা ঠিক মতো, এবং আমার যে ক্রুড বা অ্যাড এডিট সেটা কাজ করছে কিনা। যেহেতু আমি অ্যাড এবং লিস্টিং করেছি, তার মানে আমার অ্যাড এডিট কাজ করছে। এর পরের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে রিপোজিটরি, এই জিনিসটাকে আমরা রিপোজিটরিতে নিয়ে যেতে পারি, এবং রিপোজিটরি ডিজাইন প্যাটার্ন কি, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।